আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় দর্শক ও মা বোনেরা, ঈদের সময় মেহেদি ছাড়া হাত যেন অপূর্ণ থেকে যায়, হোক সেটা ঈদুল ফিতর বা ঈদুল আজহা। মেয়েরা সুন্দর জামা কাপড়ের পাশাপাশি মেহেদি লাগিয়ে হাত সুন্দর করার প্রচেষ্টায় থাকে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো আমাদের মনে ওঠা বেশ কিছু প্রশ্ন নিয়ে, যে মেহেদি লাগানো কি সুন্নাত, কিভাবে মেহেদি লাগালে হারাম হয়, হায়েজ অবস্থায় মেহেদি লাগানো যাবে, গর্ভবতী মহিলারা কি মেহেদি লাগাতে পারবে, যেসব মহিলারা মেহেদি লাগায় না তাদের নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন তাই ভিডিওতে বলবো। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি শুরু করার আগে আপনি এই ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে বেল অপশনটি অন করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, মেহেদি শুধু হাতের সৌন্দর্য বাড়ায় না, এটা মহানবীর সুন্নাত। মহিলাদের জন্য মেহেদি লাগানো মুস্তাহাব, অর্থাৎ মেহেদি লাগালে ভালো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের হাতে মেহেদি দেওয়াকে পছন্দনীয় করেছেন, আর না লাগানোকে অপছন্দ করেছেন। হাদিসে আছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একসময় এক মহিলা এলেন, পর্দার পিছন থেকে মহানবীর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। এদিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মহিলাদের হাত স্পর্শ করতেন না। তিনি বলেন, আমি জানি না এ হাত কোনো নারীর নাকি পুরুষের। মহিলাটি বলল, এ হাত একটি মহিলার। তিনি বললেন, তুমি যদি মহিলা হতে তবে তুমি তোমার নখ রাঙাতে, অর্থাৎ মেহেদি লাগাতে। মহিলারা সবসময় তাদের হাতে মেহেদি দিয়ে রাখবে, হাত এমনকি পায়েও মেহেদি লাগানো যাবে। বাচ্চারাও চাইলে মেহেদি লাগাতে পারে। আর মহিলারা যদি এজন্য মেহেদি দিয়ে হাত রাঙায় যে তার স্বামী তার হাত দেখে খুশি হবে, তাদের মহব্বত বৃদ্ধি পাবে, তাহলে আল্লাহ তাআলা তাদের মহব্বত দেখে খুশি হন। এমনটা হলে তো আরো ভালো। অনেক বোনকে এই প্রশ্ন করতে দেখা যায় যে হায়েজ অবস্থায় কি মেহেদি লাগানো যাবে, এতে কি গুনাহ হবে। এক মহিলা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, মা আয়েশা, হায়েজ অবস্থায় চাইলে কি মেহেদি লাগাতে পারবে? মা আয়েশা বলেন, আমরা তো হায়েজ অবস্থাতেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মেহেদি লাগিয়েছি, আর তিনি কখনো মানা করেননি। সুনান ইবনে মাজাহা। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে একজন মহিলা হায়েজ চলা অবস্থায়, নাপাক অবস্থায়, অর্থাৎ পিরিয়ড চলা অবস্থাতেও হাতে মেহেদি লাগাতে পারবে। এ নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কোনো মানা করেননি। যখন কোনো কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে করা হয় কিন্তু তিনি তাতে মানা করেননি, তখন সে কাজ করা যাবে, তাতে কোনো নিষেধ থাকবে না। হায়েজ অবস্থাতেও মেহেদি লাগানো যাবে। ইসলামে কিছু জিনিস মানা করা হয়েছে, আর কিছু জিনিসকে সম্মতি দেওয়া হয়েছে। কোনো ব্যাপারে না জানলে ইলমালা কাউকে এই ব্যাপারে জিজ্ঞেস করে নিলে ভালো হয়। অর্থাৎ তুমি কোনো ব্যাপারে অবগত নাও যে এটা হালাল না হারাম, তখন জ্ঞান সম্পন্ন কাউকে সেই ব্যাপারে জিজ্ঞেস করে নিবে। সাজগোজ করা মানুষের, বিশেষ করে মহিলাদের মধ্যে এই স্বভাব পুরুষদের থেকে বেশি পাওয়া যায়, তাই এতে কোনো নিষেধ নেই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা মেয়েরা হাতে মেহেদি লাগানো ছেড়ে দাও আর তখন তোমাদের হাত পুরুষের হাতের মতো দেখা যায়, আমি এর পর থেকে কখনো মেহেদি দেওয়া বন্ধ করিনি। তিনি জীবনের শেষ সময়গুলোতেও হাতে মেহেদি লাগাত, আর কেউ কখনো তার হাত বিনা মেহেদি হাতে দেখেননি। ইসলাম মেয়েদেরকে সাজগোজ করার অনুমতি দিয়েছে, বিশেষ করে স্বামীকে খুশি করার জন্য। সাজগোজ করলে তাতে আল্লাহ খুশি হন। তবে আজকালকার মেয়েরা এর ভুল প্রয়োগ করছে। তারা অন্যদেরকে খুশি করার জন্য সাজগোজ করছে, যা মোটেও জায়েজ নয়। যেসব মহিলারা স্বামীর জন্য ভালো কাপড় চোপড় পরে, সাজগোজ করে থাকে, হাতে মেহেদি লাগায়, তাদের জন্য যেমন সওয়াব আছে, পরকালে আছে জান্নাত, তেমনি যারা এসব বেগানা পুরুষদের দেখানোর জন্য করে, তাদের জন্য অপেক্ষা করছে ভয়াবহ জাহান্নাম। মেহেদি লাগিয়ে সাজগোজ করাতে কোনো নিষেধ নেই, তবে মারহাম বাদে নন মারহামের জন্য হাতে মেহেদি লাগানো জায়েজ নেই, এটা হারাম হবে। আর মেহেদি লাগানোর সময় কোনো পশু পাখি, জন্তু জানোয়ারের ছবি আঁকা যাবে না, এতে চরম গুনাহ রয়েছে। তাই ভালো হয় যে কোনো মহিলা নিজেকে এ থেকে বিরত রাখে। হাদিসে আছে, তোমাদের মাথা লোহার রড দিয়ে আঘাত করে ভেঙে ফেলা কোনো গায়রে মারহামের তোমাকে স্পর্শ করা থেকে ভালো। এতে করে কোনো পুরুষ কোনো মহিলাকে স্পর্শ করে
বা কোনো মহিলা কোনো পুরুষকে স্পর্শ করে, ব্যাপারটা একই। এখন আপনি কি রকম মেহেদি লাগাতে পারবেন, মেহেদির ডিজাইনে কোনো নিষেধ নেই, তবে খেয়াল রাখতে হবে যেন তাতে কোনো পশু পাখির আকৃতি না থাকে। আপনি হাতের কোনো অবধি মেহেদি লাগাতে পারেন, এমনকি পায়েও মেহেদি লাগাতে পারেন, নখেও মেহেদি লাগানো যায়, এতে কোনো নিষেধ নেই। আপনি চাইলে কেমিক্যাল মেহেদিও লাগাতে পারেন, তবে সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে মেহেদি যেন এতটা পুরু না হয় যে অজুর পানি হাতে পৌঁছায় না। আরেকটা প্রশ্ন আসছে যে গর্ভ অবস্থায় কোনো অনুষ্ঠান হলে বা ঈদের সময় মহিলারা কি মেহেদি লাগাতে পারবে? উত্তর হলো হ্যাঁ, পারবে। এর সবচেয়ে বড় প্রমাণ হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলারা সবসময় তাদের হাতে রাঙিয়ে রাখবে। পুরুষদের হাতে পায়ে মেহেদি লাগানো নিষেধ করা হয়েছে। জাওয়াহিরুল ফিকা গ্রন্থে বলা হয়েছে, সাজসজ্জার উদ্দেশ্যে পুরুষরা কখনো হাতে পায়ে মেহেদি লাগাতে পারবেন না, কারণ মেহেদি এক ধরনের রং, আর পুরুষদের জন্য রং ব্যবহার করা নিষিদ্ধ। তবে তারা চাইলে দাড়ি ও চুলে মেহেদি লাগাতে পারবে। তবে মেয়েরা সাজগোজের উদ্দেশ্যে মেহেদি দিতে পারবে। মেহেদি আপনারা যে কোনো জায়গাতে হাতের যে কোনো পাশে, পায়ে, নখে লাগাতে পারেন, শুধু শরিয়াত বিরোধী কিছু যেন না হয় সেদিকে খেয়াল রাখবেন। ইসলাম খুব সুন্দর মাযহাব, এখানে মহিলাদের খুশিকে প্রাধান্য দেওয়া হয়। আপনি নিজেও মেহেদি দিন, মা মেয়ে সকল মহিলাকে সাথে নিয়ে মেহেদি দিয়ে হাত রাঙান, সবাইকে এর মধ্যে শামিল করুন, শরিয়াতের মধ্য থেকে মেহেদি লাগান। আল্লাহ তাআলা আমাদের নামাজ আদায় করার ও দ্বীনের পথে চলার তৌফিক দান করুক। আশা করছি বন্ধুরা আপনাদের মনে থাকা মেহেদি নিয়ে সকল প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে পেয়েছেন। আপনারা সবার মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তাদের মনে মেহেদি নিয়ে কোনো ভুল চিন্তা থাকলে এই ভিডিওর মাধ্যমে তাদের ভুল কেটে যায়। আল্লাহর শরিয়ত ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেনে চলুন, সবাইকে মেহেদির রঙে রাঙিয়ে তুলুন। আপনাদের সবাইকে অগ্রিম ঈদ মোবারক। আপনিও আমাদের কমেন্টে ঈদ মোবারক লিখতে পারেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।